আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, এই যে তাকবীর, এটার একটা কাহিনী আছে, ঘটনা আছে। সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুম্বা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসলেন, আসার সাথে সাথেই তিনি তাকবীর দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই যে তাকবীর, এটা তিন ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা বলেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এরপরে দুই নম্বর ভাগ হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এরপর আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, এটা বলেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। এইভাবে তাকবীরকে তিন ভাগে বিভক্ত করেছি। সেটা হচ্ছে প্রথম ভাগ আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। এত বেশি ফজিলত জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর নামাজ পর্যন্ত এটা পড়তে হয়, পড়াটা ওয়াজিব হয়ে গেল, সুবহানাল্লাহ। যদি ফজিলত না থাকতো ওয়াজিব হতো না। এখন তাকবীরের এটার অর্থ কি, বাংলা কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়। ওয়ালিল্লাহিল হামদু, যত প্রশংসা, সকল প্রশংসা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, সুবহানাল্লাহ।